হ্যালো এভরিওয়ান। আজকে আমি রিভিউ করব মানি কাউন্টিং মেশিন। তো এটা হচ্ছে কিংটন প্লাস প্রো ম্যাক্স ৭২০০টি। সো এখানে দেখতে পাচ্ছেন কিছু ডেসক্রিপশন স্পেসিফিকেশন দেওয়া আছে। তো এখানে থিকনেস, ডাইমেনশন এবং কাউন্টিং স্পিড দেওয়া আছে। সো এটা ১০০০ পিস পার মিনিটে কাউন্ট করে ১০০০টা নোট, এবং এটা হপারে ২০০টার ২০০ পিস নোট এখানে হপারে দিতে পারবেন। হপার মানে ইনপুটে দিতে পারবেন, এবং এটা ২০০ পিস নোট একসাথে আপনার কাউন্ট করে দিবে এবং পার মিনিটে ১০০০ নোট কাউন্ট করবে। তো এটা হচ্ছে এটার বেসিক কনফিগারেশন স্পেসিফিকেশন। সো আমরা এটা আনবক্স করব এবং দেখব এটা জাল নোট, ফেক নোট কিভাবে ডিটেক্ট করে, হাফ নোট ডিটেক্ট করে কিভাবে, এটা দেখব আমরা। এবং এটার অল ওভার সেটআপ এবং সবকিছুই দেখব আজকে। তো চলুন দেখে নিই। আমি এটা আনবক্স করতেছি। তো সেই পাশাপাশি বলে রাখি এটার প্রাইস ৳১৫,০০০। আগে ৳১৪,০০০ ছিল, এখন ৳১৫,০০০, এবং এটা স্টক কম। তো দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টেই এখানে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, এবং এখানে একটা ব্রাশ দেওয়া আছে, এবং এখানে একটা চুরি টাইপ দেওয়া আছে। এটা হচ্ছে আপনার এখানে কিছু ফিউজে দেওয়া আছে। এই ফিউজটা আপনার আ মানি কাউন্টারের মেশিনের নিচে এটা একটা ওভার প্রটেকশন দেওয়া থাকে। আপনার ইলেকট্রিসিটি যদি ওভারফ্লো করে সেখানে দেওয়া থাকে, ওখানে চেঞ্জ করতে পারবেন, এবং সেই সাথে দেখতে পাচ্ছেন একটা ডাস্ট কভার দিয়ে দিছে। ডাস্ট কভারটি আপনি যখন ইউজ করবেন না তখন এটা ঢেকে রাখবেন। তাহলে আপনার ময়লা ধুলাবালি থেকে সুরক্ষিত রাখবে, এবং সেই সাথে এখানে একটা 2 পিনের পাওয়ার কেবল দেওয়া আছে 230 ভোল্ট। আ এবং এটা পাওয়ার কেবলটা খুবই ভালো। মানে একদম নরমাল না, ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা এক্সট্রা ডিসপ্লে দেওয়া আছে। তো এটা হচ্ছে যে আপনার VGA টু ডিসপ্লে। তো এখানে এই ডিসপ্লেতে আপনি আ এটা কত পিস নোট কাউন্ট হচ্ছে সেটা এখানে দেখতে পারবেন। সো আপনি হয়তো মানি কাউন্টার মেশিনটা আপনার একটু দূরে রাখছেন। আপনি ওখানে কাউন্ট করতে দিছেন, এবং আপনি কত পিস নোট কাউন্ট করছেন সেটা দেখার জন্য এই ডিসপ্লেটাও আপনি দেখতে পারবেন। এমনিতে মেশিনে ২ টা ডিসপ্লে আছে, বাট অ্যাডিশনালি একটা ডিসপ্লে দেওয়া আছে যেটা আপনি যেকোনো জায়গায় রেখে এটা আপনি দেখতে পারবেন যে কত পিস নোট কাউন্ট করছে। সো এটা একটা খুবই ভালো যে এত একটা ছোট একটা মেশিনে এত ফিচার্স দিছে। সো এটা খুবই ভালো। তো এটা সবথেকে ব্যাড সাইড হচ্ছে যে আপনার প্রতিটা বান্ডিল স্ট্যাপলার খুলে আপনাকে কাউন্ট করতে হবে। স্ট্যাপলার সহ আপনি এটা কাউন্ট করতে পারবেন না। সো এটা হচ্ছে এটার ব্যাড সাইড। আদারওয়াইজ সবকিছুই এখানে পাবেন আপনি। ফেক নোট ডিটেকশন, হাফ নোট ডিটেকশন, কারেন্সি চেঞ্জ করা ইত্যাদি সবকিছুই পাবেন এখানে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসপ্লে। আর এটা হচ্ছে আপনার ক্যারি স্ট্যান্ড। সো এটা দিয়ে আপনি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন। এটার ওয়েট ৫ কেজি থেকে ৬ কেজির মতো হবে। আ তো খুবই সুন্দর এটা। প্লাস্টিক বডিটাও খুবই আপনার খুব ম্যাটেরিয়ালটা খুব ভালো, এবং প্লাস্টিক, এবং খুব ফিনিশিংটা সুন্দর। তো অল ওভার এটা আপনার খুবই ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কাউন্টার পার্ট দেওয়া আছে, যে এখানে কিপ্যাড, এবং এখানে মোড দেওয়া আছে। মোড, স্টার্ট, অ্যাড, কারেন্সি চেঞ্জ করতে পারবেন। কাউন্টার ফিট আছে। এখানে জাল নোট ডিটেকশন, অ্যালার্মিং বাটন আছে, এবং এখানে রিসেট বাটন, অ্যাড বাটন। আপনি হয়তো ১০০০ পিস বান্ডেল আপনি কাউন্ট করবেন। সো ২০০ পিস বান্ডেল দেওয়ার পরে আরো এড করলে আরো ২০০ পিস, এভাবে আপনি এড করে অ্যা কাউন্ট করতে পারবেন, এবং পিছনে মডেল দেওয়া আছে, এবং এখানে ভিজিএ পোর্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার সেকেন্ডারি ডিসপ্লেটা এড করার জন্য। নিচে কুলিং সিস্টেম দেওয়া আছে, এবং কুলিং সিস্টেম যেন ভালোমতো সার্কুলেটিং হতে পারে তার জন্য নিচে ৪ টা স্ট্যান্ড দেওয়া আছে, বাতাস সার্কুলেটিং হতে পারবে। এবং আপনাদের বলেছিলাম যে এখানে ফিউজ লাগানো যায়। এর ভিতরে আপনার স্ক্রু খুললে এখানে ফিউজ আছে, এবং এখানে ইলেকট্রিক প্রোটেকশন সিস্টেম আছে। সো আপনাদের অ্যা ইলেকট্রিসিটি শর্ট সার্কিট বা ইত্যাদি থেকে আপনার এই ডিভাইসটাকে রক্ষা করবে, সেই প্রোটেকশন এখানে দেওয়া আছে। সো এটা একটা খুবই অ্যাডভান্স একটা ফিচার্স, এবং খুব ভালো আমি মনে করি। তো আমরা এখন এটাকে পাওয়ার দিয়ে দেখব। তো চলুন দেখে নিই পাওয়ার দিয়ে, এবং এটা আমরা টেস্ট করব। সবকিছু ওভারঅল আজকে দেখাবো এই ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 3 পিন একটা পোর্ট আছে এখানে। আমি পাওয়ার কেবলটা ইন করছি, এবং পাওয়ার কেবলের উপরেই একটা অন অফ সুইচ আছে। সো এটা অফ ছিল, আমি অন করে দিলাম, এবং অন করার সাথে, সাথে ডিসপ্লেতে কিংটন, এবং এখানে বাই ডিফল্ট বাংলাদেশী কারেন্সি এখানে সেট করা আছে। ডিটেক্ট, মোড, ইউভি, আইআর, অটো ইত্যাদি এখানে দেওয়া আছে। তো এখানে হচ্ছে ২ টা ডিসপ্লে। একটা হচ্ছে ফ্রন্ট সাইডে, আরেকটা হচ্ছে রাইট সাইডে। সো রাইট সাইডের ডিসপ্লেতেও আপনি সবকিছুই দেখতে পারবেন। আর ফ্রন্ট সাইডের ডিসপ্লেতে আপনার সবকিছু ফিচার্স এবং সব এখানে ম্যানুয়াল এবং ফাংশন দেওয়া আছে। আর রাইট সাইডে যে সেকেন্ড ডিসপ্লেতে, এখানে আপনি মোড রিসেট করতে পারবেন, এড করতে পারবেন। এখানেও দেওয়া আছে সব। বাট মেইন ডিসপ্লে হচ্ছে ফ্রন্ট সাইডে, এবং দেখেন অ্যাডিশনালি যে ডিসপ্লেটা আমি লাগালাম, এখানে আপনি দেখতে পারবেন যে কত নোট এখানে কাউন্ট করছে কি, এটা আপনি এখানে দেখতে পারবেন। সো এটা কিন্তু আপনি চাইলে, এটা কেবলের লেংথ আপনার অলমোস্ট
1.5 মিটার, এটা আপনি আরো দূরে নিয়ে দেখতে পারবেন। এটা খুবই একটা ভালো, আমি মনে করি যে এটা একটা এক্সট্রা একটা ফিচার্স এবং খুব সুন্দর যে অ্যাডিশনালি একটা ডিসপ্লে এড করা যাচ্ছে। এবং আপনি যখন এটা ইউজ করা শেষ হবে তখন আপনি এটা ডাস্ট কভার দিয়ে এটা রেখে দিতে পারবেন। ঢেকে রেখে দিতে পারবেন। তাহলে আপনার ধুলাবালি মুক্ত থাকবে। আপনার ডিভাইসটা ভালো থাকবে এবং লং টাইম ইউজ করতে পারবেন। এবং এখানে যেহেতু ক্লিনিং ব্রাশ দিয়ে রাখছে, ফিউজ দিয়ে রাখছে এবং এখানে একটা যে কলচুরি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এই মেশিনের ভিতরে একটা অপশন আছে যেখানে আপনার এটা কিছুদিন পর চেঞ্জ করা লাগতে পারে এবং আপনার ইউজের উপর ডিপেন্ড করবে। তখন এই অ্যাক্সেসরিজটা আপনি এখানে রিপ্লেস করে নিতে পারবেন নিজেই। তো এটার মেইনটেন্যান্সটাও আমি ইন ফিউচারে দেখাবো, কিভাবে এটা মেইনটেইন করতে হবে। তো চলুন আজকে আমরা দেখে নিই এটা। এখন আমরা মানি কাউন্ট করে দেখব। তো এই পিছনে এটা হচ্ছে আপনার আ ইলেকট্রিসিটি ওভারহিট প্রটেকশন এবং ওভার আ ফ্লো, এবং যদি আপনার এই শর্ট সার্কিট হয়ে যায় সেক্ষেত্রে এটা আপনার আ রক্ষা করবে আপনার ডিভাইসটিকে। তো এটা হচ্ছে অটো, আপনি যখনই নোট দিবেন তখনই সে কাউন্ট করা শুরু করবে। তো ওখানে সেন্সর আছে এবং এখন আপনার হপারে আমরা ২০০ নোট একসাথে দিতে পারবো। তো আমি এখানে ১০০ পিস ৳৫০০ নোট দিচ্ছি। দেখেন এটা দেওয়া মাত্রই এই হপারের এটা আপনার হচ্ছে ট্রেটা ছোট বড় করে নিতে পারবেন টাকা হিসাবে। এখানে ৳২০০ নোট, ৳১০০ নোট, ৳৫০০, ৳১,০০০ নোট, সেক্ষেত্রে আপনারা এভাবে হপারের যে ট্রে আছে ট্রেটা আপনারা ছোট বড় করে নিতে পারবেন। দেখেন আমি যখন ১০০ পিস ১০০ পিস এখানে নোট দিছি, সে কাউন্ট করে ১০০ পিস এখানে দিছে আমাকে। সো এটা সে ঠিকভাবে কাউন্ট করছে। সো অ্যাকুরেসি ঠিক আছে। এবার আমরা এটার আদার্স ডিটেইলস দেখব। তো এখানেও দেখতে পাচ্ছেন যে সেকেন্ড ডিসপ্লে, প্রাইমারি ডিসপ্লে, সেকেন্ডারি ডিসপ্লে এবং থার্ড ডিসপ্লেতেও আমার নোট সেম দেখাইছে। সো এখানে আমরা কারেন্সি টেস্ট করতেছি, মোড দেখতেছি, সবকিছুই। তো এখানে আপনার কাউন্টার ফিড দেখতেছি, যেখানে জাল নোট কোনো ডিটেক্ট করছে কিনা, এবং দেখেন ডিটেইলসে ৳১,০০০ নোট, ৳৫০০ নোট আপনি কতটা কি কাউন্ট করছেন সব দেখাচ্ছে এখানে। তো এবার আমরা একটা ফেক নোট দিয়ে দেখব যে ফেক নোট কিভাবে ডিটেক্ট করে। ফেক নোট দ্যাটস মিন আমরা এখানে একটা আ এই A4 সাইজের পেপারকে আমরা ৳৫০০ নোটের সাইজে কেটে আমরা এখানে একটা বান্ডেলের মধ্যে দিয়ে দিব এবং সে এটা ডিটেক্ট করতে পারে কিনা এটা আমরা চেক করব। তো দেখেন এখানে ইউরো, ইউএসএ, অ্যা এখানে অল, বিডিটি বেশ কয়েকটা দু অ্যা এই কারেন্সি আছে। এই কারেন্সি আপনারা এখানে সেট করে কাউন্ট করতে পারেন। সো কারেন্সি সেট করলে আপনার এখানে যেটা হবে যে আপনি কত পিস নোট কি কাউন্ট করছেন সেটা এখানে হিস্টোরিতে দেখা যাবে। সো এজন্য কারেন্সি সেট করাটা ম্যান্ডেটরি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখন একটা ফেক নোট এর মধ্যে দিয়ে দিছি। আ একটা ফেক নোট দিয়ে আমরা এটা টেস্ট করব এবং ১ পিস আমরা নোট রেখে দিছি। দিয়ে আমরা দেখব যে 99 পিস এখানে আছে কিনা। তো আমরা এর অ্যাকুরেসিটা দেখতেছিলাম। হ্যাঁ, এটার অ্যাকুরেসি ভালো। এটা মিসম্যাচ করে না। এবং যেহেতু ফেক নোট ডিটেক্ট করে, একটা হাফ নোটও ডিটেক্ট করবে, হয়তো আপনি একটা নোটের অর্ধেক দিয়ে দিছেন, সেটাও ও ডিটেক্ট করবে। সো এটার অ্যাকুরেসি 100%। সো আপনি এটা নিয়ে এ এনশিওর করতে পারে যে অ্যাকুরেসি 100%। তো আমরা এখন যেটা করব সেটা একটা ফেক নোট দিব। ফেক নোট দিয়ে ফেক নোট ডিটেক্ট করতে পারে কিনা এটা আমরা একটু চেক করব। তো একটা মানি কাউন্টার মেশিনের মেইন ইম্পোর্টেন্ট বিষয়টাই হচ্ছে ফেক নোট ডিটেকশন, হাফ নোট ডিটেকশন, আপনি যে কাউন্ট করবেন সেটার অ্যাকুরেসি ঠিক আছে কিনা। এই ৩ টা জিনিস যথেষ্ট। এর বেশি কিছু প্রয়োজন পড়ে না। তো আমরা একটা ফেক নোট দিয়ে দিছি। আমরা এখন দেখব এটা ডিটেক্ট করে কিনা। হ্যাঁ, ডিটেক্ট করছে এবং দেখতেই পাচ্ছেন যে এটা এরর 10 একটা সিগন্যাল দিয়ে দিছে যে অ্যালার্ট সাসপিসিয়াস নোট ডিটেক্ট বাই ইউভি সিস্টেম। সো এখানে আপনার একটা ফেক নোট ডিটেক্ট হইছে। আমরা এটা রিমুভ করতে বলতেছে। রিমুভ করে স্টার্ট করতে বলতেছে। সো আমরা এটা রিমুভ করে ফেলছি। আমাদের প্রাইমারি, সেকেন্ডারি এবং থার্ড ডিসপ্লেতেও এটা আমাদের দেখাইছে যে ফেক নোট। আবারও দিয়ে দিছি আমরা ফেক নোট, দেখাচ্ছে যে হ্যাঁ, এটা ফেক নোট সে ডিটেক্ট করছে। সো এবার দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, যতবার দিচ্ছি সে ফেক নোট ডিটেক্ট করতেছে। সো এটা খুবই সুন্দর। এটার অ্যাকুরেসিটা যে 100% এটা সেটা আমরা বুঝতে পারতেছি। সো ফেক নোট ডিটেক্ট করছে, E10 লেখা আসছে মানে এরর 10। তো দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ডিসপ্লে, সেকেন্ড ডিসপ্লে এবং থার্ড ডিসপ্লে ৩ টাতেই এরর নোট আসছে। তো এরর 10 আসছে। সো এটা হচ্ছে ফেক নোট ডিটেক্ট করতে পারতেছে। তো এই ছিল আজকের টেস্ট। তো আশা করি যে এটা আপনার যারা মানি কাউন্টার মেশিন অফিসে এবং কোনো প্রতিষ্ঠানের জন্য নিতে চান, সো আমি সাজেস্ট করব যে এই ডিভাইসটি আপনি নিতে পারেন। এটা খুবই ভালো এবং এটার অ্যাকুরেসি খুবই ভালো। আর এটা খুবই ইউজার ফ্রেন্ডলি। আর এটা হচ্ছে খুবই ছোট এবং হেভি ওয়েট না। খুবই লো ওয়েটের। এটা ৫ কেজি, এবং যেখানে সেখানে মুভ করতে পারবেন। আপনি চাইলে ব্যাগে করে নিয়ে কোথাও গিয়েও এটা কাজ করতে পারবেন। সো এটা খুবই ভালো। তবে এটা ডিরেক্ট ইলেকট্রিসিটিতে কোনো ডিসি পাওয়ারে চলে না। সেক্ষেত্রে এটা
হ্যাঁ, এখনকার মেক্সিমাম ডিভাইসই আপনার ডিরেক্ট এসিতে চলে, ডিসিতে চলে না। তো এটা স্বাভাবিক। তো এই ছিল আজকের ভিডিও। আর এখানে আবারও দেখে দিচ্ছি যে এখানে কারেন্সিতে আপনার কোন দেশের কোন কারেন্সিতে কত কি নোট এখানে আপনি দিতে পারবেন সেটাও এখানে দেওয়া আছে এবং পাশাপাশি আপনার এখানে সবকিছুই দেওয়া আছে। আপনি এখানে উম ৳৫০ নোটও কাউন্ট করতে পারবেন, ৳২০ নোটও কাউন্ট করতে পারবেন, ৳১০ নোটও কাউন্ট করতে পারবেন, ৳৫, ৳২ সবই। দেখেন এখানে আমাদের বাংলাদেশী কারেন্সিতে এখানে সব কত টাকার নোট আছে সব নোটই এখানে মেশিন আপডেট করা আছে। ৳১,০০০, ৳৫০০, ৳২০০, ৳৮০০, ৫০, ২০, ১০, ৫, ২ সব। সো আপনাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।